ময়লা আবর্জনার ভাগাড়ে স্বাগতম ও ধন্যবাদ জানাচ্ছে হাজীগঞ্জ পৌরসভা। নূর মোহাম্মদ পাটোয়ারির তথ্যচিত্রে সাথে আছে আমি জান্নাতুল আফসানা। চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কের পাশে বছরের পর বছর ধরে পৌর এলাকার আবর্জনা ও বজ্র ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে এলেও পৌরসভা ও বাজার কমিটি কর্তৃপক্ষ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে আবর্জনার কারণে ডাকাতি নদীর সংযোগ খালগুলো পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিষাক্ত পানি আটকে গিয়ে বর্ষাকালে পানিবদ্ধতা সৃষ্টি করছে, আর শুষ্ক মৌসুমে দুর্গন্ধ প্রকট হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিল আবর্জনার ভাগাড় নিয়ে সুষ্ঠু কোনো সমাধান দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি। সরজমিনে দেখা যায় হাজীগঞ্জ কচুয়া সড়কের মকিমাবাদ এলাকার রেল সংযোগের খালের পাশে আবর্জনার স্তূপ করে রাখা হচ্ছে। প্রতিদিন সকালে হাজীগঞ্জ পৌরসভার কর্মচারীরা তাদের ময়লার গাড়িতে বর্জ্য ফেলছেন। একইভাবে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ডাকাতি নদী সেতুর সাথে কৌশলে আবর্জনার স্তূপ করে রেখেছে। এতে দুর্গন্ধে সড়কের যাত্রী সাধারণ ও পথচারীদের হাঁটতে গিয়ে নাকে হাত রেখে দম যায় যে অবস্থা। এছাড়া চাঁদপুর কুমিল্লা সড়কের পৌর এলাকার বলাখাল পূর্ব বাজার, হাজীগঞ্জ বিশ্ব রোড, আলীগঞ্জ সহ শাখা সংযোগ রাস্তার বিভিন্ন মোড়ে এমন ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, জেলার অন্যতম প্রথম শ্রেণীর পৌরসভা হাজীগঞ্জ প্রতিদিন বিভিন্ন বাসাবাড়ি থেকে আনা বর্জ্য এসব স্থানে ফেলছেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও আড়তদারদের বর্জ্যগুলো এসবে স্তূপ করে ফেলছেন। হাজীগঞ্জ হকার্স মার্কেটের কাঁচামাল বিক্রেতা আব্দুর রহমান জানান, ডাকাতি নদীর পাড়ে আবর্জনা দুর্গন্ধে বাজারে বসে থাকা যায় না। ক্রেতা বিক্রেতা সবারই দুর্ভোগের কারণ হয়ে উঠেছে এসব ময়লার ভাগাড়। বজ্র ফেলার স্থান থেকে আধা কিলোমিটার এলাকা জুড়ে মানুষকে নাকে মুখে রুমাল চেপে চলতে হয়। হাজীগঞ্জ পশ্চিম বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, মহাসড়কের পাশে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ না করার বিষয়ে পৌরবাসী অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। পৌরসভা 2 যুগের উপরে বয়স, অথচ এই সময়েও জনসেবামূলক প্রতিষ্ঠানের কাছ থেকে পরিবেশ দূষণের শিকার হতে হয়, যা দুঃখজনক। মহাসড়কের পাশে ময়লা ফেলার প্রতিবাদে কয়েকবার স্থানীয়রা প্রতিবাদ জানালেও কোনো সুফল মিলছে না। তবে গত 7-8 মাসে এর মাত্রা বেশি লক্ষণীয়। হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন দুলাল বলেন, পৌরসভার পরিবেশ ভারসাম্য ফিরিয়ে আনার এখনই সঠিক সময়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশেষ করে পানিবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, খোলা আকাশের নিচে ময়লার স্তূপ, সোডিয়াম লাইটিং ব্যবস্থা সহ আমরা পৌর প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি। হাজীগঞ্জ সড়ক ও জনপথের উপপ্রকৌশলী আবু হানিফ বলেন, হাজীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বিনা অনুমতিতে মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলছেন। এতে ভীষণ বেকায়দায় পড়েছি। সড়কের একটা অংশে ময়লা ফেলায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী জানিয়েছি। জেলা উন্নয়ন সমন্বয় সভা বিষয়টি একাধিকবার উত্থাপন করা হয়েছে। এই সমস্যার সমাধানে পৌর কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। হাজীগঞ্জ পৌরসভার সচিব নূরে আলম বিনতে শরীফ জানান, ময়লা ফেলার জন্য পৌরসভার কোনো জায়গা নেই। পূর্বের মেয়রদের সময়ের স্থানগুলোতে ময়লা ফেলা হচ্ছে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইবনে আল জায়েদ হোসেন বলেন, ইতিমধ্যে আমরা এসব ময়লার স্তূপ পরিশোধনের উদ্যোগ নিয়েছি। বিকল্প জায়গার ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত পৌরসভার ময়লার স্তূপ এসব স্থানে ফেলাতে হচ্ছে। সাময়িক সময়ের জন্য পৌরবাসীকে একটু সচেতনতার মাধ্যমে সঠিক স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়।